বেসিক গেট তৈরি করা আমরা শিখে নিয়েছি। এবার আমরা পড়ব ইউনিভার্সাল গেট। ইউনিভার্স মানে হচ্ছে বিশ্ব ব্রহ্মাণ্ড। তো তো এই শব্দটা থেকেই আমরা ইউনিভার্সাল গেট, ইউনিভার্সাল অর্থাৎ পৃথিবীর সমস্ত ধরনের বুলিয়ান ফাংশনকে যে গেট দ্বারা উপস্থাপন করা যায় সেই গেটকেই ইউনিভার্সাল গেট বলে। গেট এবার আমরা জানি যে কোনো বুলিয়ান ফাংশন প্রাথমিক তিনটে অপারেশন নিয়ে তৈরি। একটা হচ্ছে ডট অপারেটর, এটাকে বলা হয় কনজাংশন অপারেশন। তারপরে হচ্ছে প্লাস অপারেটর, যেটাকে বলা হয় ডিসজাংশন অপারেশন এবং নেগেশন অপারেশন। ডট প্লাস এবং এই যে টিল অপারেশন, এই যে নেগেশন অপারেশন, এটাকে বুলিয়ান ফাংশনে ব্যবহার করা হয়। বুলিয়ান ফাংশনে কিন্তু অর, অ্যান্ড বা নট এসবের কোনো উল্লেখ নেই। আমরা এটা ভুল বুঝি। আমাদের ডিজিটাল গেটের ক্ষেত্রে কিন্তু এগুলোকে আমরা অ্যান্ড গেট বলি, অর গেট বলি, নট গেট বলি, কিন্তু বুলিয়ান ফাংশনে এর টার্মিনোলজিটা সেটা কিন্তু আলাদা, এর টার্মটা আলাদা। অর্থাৎ বুলিয়ান ফাংশনে অ্যান্ডকে বলা হয় কনজাংশন, প্লাসকে বলা হয় ডিসজাংশন এবং নটকে বলা হয় নেগেশন। তাহলে এই যে তিনটে যে ফাংশন রয়েছে অর্থাৎ ডট, প্লাস এবং নেগেশন, এই তিনটে ফাংশন দ্বারাই যে কোনো বুলিয়ান ফাংশন তৈরি করা হয়। বুলিয়ান ফাংশনের প্রাথমিক অপারেশনই হচ্ছে ডট, প্লাস এবং নেগেশন। এটাকে আমরা বাস্তবিকভাবে কিভাবে উপস্থাপন করতে পারবো? এটাকে অ্যান্ড গেট, অর গেট এবং নট গেটের মাধ্যমে এই তিনটে ফাংশনকে আমরা উপস্থাপন করতে পারবো। অ্যান্ড গেট, অর গেট এবং নট গেট, সেই জন্যই এদেরকে বেসিক গেট বলা হয় বা প্রাথমিক গেট বলা হয়। তাহলে তিনটে বেসিক গেট দিয়ে কিন্তু আমরা সমস্ত ধরনের বুলিয়ান ফাংশনকে আমরা উপস্থাপন করতে পারি। তাহলে এই অ্যান্ড, অর, নট তিনটে একসঙ্গে অনেকটা ইউনিভার্সাল গেটের মতোই কাজ করে। এবারে আমরা উদাহরণ হিসেবে যে এই সার্কিটটা আমরা ধরে নিচ্ছি, এই যে সার্কিটটা রয়েছে এই আইসি ব্যবহার করা হয়েছে, এখানে নট গেট ব্যবহার করা হয়েছে, এখানে প্রথমেই নট গেট ব্যবহার করা হয়েছে। ঠিক আছে, দুটো নট গেট আছে। এই দুটো নট গেটকে আমরা উপস্থাপন করার জন্য আমরা কিন্তু এই 7404 আইসি থেকে দুটো গেট খুবলে দিতে পারবো না। এই যে এই গেটটা ভেঙে বার করে নিয়ে এলাম, এরকম হবে না। আমাকে কি করতে হবে? ওই 6টা নট গেটের আইসিটাকেই কিনতে হবে এবং ওইটা দিয়েই এই সার্কিটটা তৈরি করতে হবে। তাহলে আমাদের দুটো নট গেট দরকার, কিন্তু আমরা দোকান থেকে কি কিনতে হবে? পুরো আইসিটাই কিনতে হবে, 7404 আইসিটা কিনতে হবে। অর্থাৎ তাহলে কি হলো, দুটো গেট কাজে লাগলো আর বাকি 4টে গেট নষ্ট হলো। আমরা এইখানে অ্যান্ড করেছি এবং 3টে অ্যান্ড গেট লাগছে, 3টে অ্যান্ড গেট লাগছে, কিন্তু এই যে 7408 যে আইসিটা পুরোটাই কিনতে হবে। অর্থাৎ এখানে 4টে আইসি আছে, তার মধ্যে 3টে আইসি আমাদের লাগছে। তাহলে কি হচ্ছে, একটা আইসি নষ্ট হচ্ছে, একটা আইসি শুধু নষ্ট হচ্ছে। আর অর গেটের ক্ষেত্রে যদিও এখানে এটা 7432 আইসি দিয়ে হবে না, এটা 2 ইনপুট অর গেট, এখানে 3 ইনপুট অর গেটের দরকার। তবে 2 ইনপুট অর গেট দিয়েও কিন্তু 3 ইনপুট অর গেট আমরা ব্যবহার করতে পারি, সেক্ষেত্রে দুটো অর গেট লাগবে। তাহলে দুটো অর গেট, নট আইসির ক্ষেত্রে 4টে গেট নষ্ট হয়েছে, অ্যান্ড গেটের ক্ষেত্রে একটা আইসি নষ্ট হয়েছে এবং অর গেটের ক্ষেত্রে দুটো আইসি নষ্ট হচ্ছে। তাহলে 4টে প্লাস একটা প্লাস দুটো, অর্থাৎ 4 ভাগে 5 আর 2 7, অর্থাৎ 7টা গেট কিন্তু নষ্ট হলো। 3 রকম আইসি ব্যবহার করে আমরা কাজ করছি এবং 7টা গেট নষ্ট হলো। ইউনিভার্সাল গেটের ধারণাটা এই জন্যই এসছে যে আমরা কিন্তু 3 ধরনের আইসি ব্যবহার করেও কিন্তু আমরা সব কাজ করতে পারি, কিন্তু কাজ করতে গিয়ে অনেক ধরনের আইসির দরকার পড়ছে, 3 ধরনের আইসির দরকার পড়ছে এবং কিছু কিছু ক্ষেত্রে আইসি নষ্ট হচ্ছে। তাহলে এই নষ্টের পরিমাণটা কিভাবে কমানো যায়, সেইখান থেকেই কিন্তু ইউনিভার্সাল গেটের ধারণাটা এসছে। আমরা উদাহরণস্বরূপ আরেকটি সার্কিট আমরা দেখব, সেখানে দেখছি যে এক্স বার ডট ওয়াই এটাকে করতে হবে। তাহলে এখানে নট গেট লাগছে, তারপরে অ্যান্ড গেট লাগছে এবং তারপরে শেষে গিয়ে অর গেট লাগছে। তাহলে এখানে একটা নট গেট লাগছে, একটা অ্যান্ড গেট লাগছে এবং একটা অর গেট লাগছে। একটা অ্যান্ড গেট, একটা অর গেট এবং একটা নট গেটের দরকার পড়ছে। কিন্তু একটা অ্যান্ড গেট লাগলেও আমি কি একটা ওই পুরো 7404 আইসিটা কিনতে হবে? অর গেটের ক্ষেত্রে পুরো 7432 আইসিটা কিনতে হবে, নট গেটের ক্ষেত্রে 7408 আইসিটা কিনতে হবে। এই সার্কিটটা তৈরি করতে 3 ধরনের আইসি লাগবে, অ্যান্ড গেট, অর গেট এবং নট গেট, এবং এখানে একটা একটা করে লাগবে, এই একটা এবং যে কোনো একটা নট গেট লাগবে। কিন্তু দেখা যাচ্ছে বাকি সব গেট নষ্ট। এই তুলনামূলক আলোচনা করি। 7408 অ্যান্ড গেটের আইসি, এখানে আমাদের কটা ব্যবহার করতে হচ্ছে? একটা। 7432 অর গেটের আইসি কটা ব্যবহার করতে হচ্ছে? একটা। 7404 কটা ব্যবহার করতে হচ্ছে? ওই যে সার্কিটটার ক্ষেত্রে একটা নট গেট ব্যবহার করতে হচ্ছে এই সার্কিটটার ক্ষেত্রে। আইসি কিনতে হবে কিন্তু ব্যবহার করতে হবে একটা। ফলে অ্যান্ড গেট কটা ব্যবহার করা হয়নি?
অব্যবহার্য গেটের সংখ্যা কটা? 4টে ছিল, এই আইসিতে 4টে গেট আছে, তার মধ্যে একটা মাত্র ব্যবহার হয়েছে, তাহলে ব্যবহার হয়নি 3টে। এখানে অর গেটের ক্ষেত্রে 4টে গেট আছে, ব্যবহার হয়নি কটা? 3টে। কেন? একটা ব্যবহার হয়েছে, 4টের মধ্যে একটা ব্যবহার হয়েছে, ব্যবহার হয়নি 3টে। নট গেটের ক্ষেত্রে নষ্টের পরিমাণ সবচেয়ে বেশি। কেন? 6টা নট গেট আছে, ব্যবহার হয়েছে একটা, তাহলে পড়ে রইল কটা? 5টা। আমরা উদাহরণ হিসেবে অনুমেয় দাম ধরে নিচ্ছি 15 টাকা করে। বাজারে সাধারণত এই গেটগুলোর দাম অনেক সময় বিভিন্ন রকম হয়, আমরা উদাহরণ হিসেবে ধরে নিয়েছি 15 টাকা করে। তাহলে আমাদের 15 টাকা, এখানেও 15 টাকা, এখানেও 15 টাকা, 3 ধরনের আইসি কিনতে হচ্ছে, 3 15 45 টাকা। তাহলে অব্যবহার্য গেট কটা? 11টা। 11টা গেট নষ্ট হচ্ছে পড়ে পড়ে, কোনো কাজে লাগছে না। অথচ আমাদের সব আইসি কিনতে হবে, না কিনলে কিন্তু হবে না বেসিক গেট দিয়ে ব্যবহার করলে। মোট খরচ কত হচ্ছে? 45 টাকা। 3 15 45, তা 3 গুণ খরচ হচ্ছে, আবার গেট নষ্টও হচ্ছে 11টা। এই কারণের জন্যই 3টি বেসিক গেটের পরিবর্তে এই 3টে বেসিক গেট, 3টে বেসিক আইসি লাগবে। এই 3টে আইসির পরিবর্তে যদি আইসির সংখ্যা যদি কমিয়ে দেওয়া হয়, আইসির সংখ্যা যদি কমিয়ে দেওয়া হয়, এমন একটা গেট তৈরি করলাম যেটা দিয়ে একটা দিয়েই হয়তো সব কাজ সমাধান হয়ে গেল, তাহলে কি করবে? তাহলে কি হবে? তাহলে যে অব্যবহার্য গেট রয়েছে সেই সংখ্যাটা কমবে। অব্যবহার্য গেটের সংখ্যা কমলে কি হবে? আইসির সংখ্যা কমবে। আইসির সংখ্যা কমলে কি হবে? যে খরচটা, সেটাও কিন্তু অল্প খরচেই সার্কিটটা তৈরি হয়ে যাবে। আমার তো সার্কিটটা শুধু তৈরি করলেই হবে না, দামটাও দেখতে হবে। ধরা যাক একটা আমি কম্পিউটার তৈরি করছি আর তার 1 কোটি টাকা দাম হয়ে গেল, তাহলে কি করে হবে? সেটা তো হবে না। তো আমরা গেটের সংখ্যা কমাতে চাই, গেটের সংখ্যা কম সংখ্যক গেট ব্যবহার করে আমরা বেসিক গেটের সব কাজটা করতে চাই, ইউনিভার্সাল কাজটা করতে চাই। তাহলে গেটের সংখ্যা কমাতে হবে, তবেই কিন্তু খরচ কমবে, অব্যবহার্য গেটের পরিমাণ কমবে, কোনো গেট নষ্ট হবে না। এই ধারণা থেকেই কিন্তু আমাদের ইউনিভার্সাল গেটের ধারণাটা এসছে। কাকে আমরা ইউনিভার্সাল গেট বলবো? কারণ বেসিক গেট, 3টে বেসিক গেট যে কাজ করে কি, সমস্ত ধরনের বুলিয়ান ফাংশনকে উপস্থাপন করতে গেলে 3টে বেসিক গেট দরকারি। কি? অ্যান্ড অর নট। অ্যান্ড অর নট যদি কোনোভাবে তৈরি করা যায়, তাহলে সমস্ত বুলিয়ান ফাংশন তৈরি করা যাবে। তাহলে এমন একটা গেট দরকার যে গেটটা অ্যান্ড অর নট এই 3টে গেটকে একসঙ্গে তৈরি করতে পারে। কোনো একটা গেট কখন ইউনিভার্সাল গেট হয়ে উঠবে? যখন সেই গেটটা দিয়ে অ্যান্ড অর এবং নট এই 3টে গেটই একসঙ্গে তৈরি করা যাবে, তখন তাকে আমরা ইউনিভার্সাল গেট বলবো। আইসির সংখ্যা কমাতে চাইছি, গেটের সংখ্যা কমাতে চাইছি। ফার্স্টে 3টে গেট ছিল, 3টে বেসিক গেট ছিল, সেটা দিয়ে ইউনিভার্সালি কাজ করা যাচ্ছিল। এবার কি করব? 2টো গেট দিয়ে দেখব। 2টো গেট অ্যান্ড এবং নট, এই 2টো গেট দিয়ে, 2টো গেটকে যদি আমরা একসঙ্গে ব্যবহার করি, তাহলে কি 3 ধরনের গেট তৈরি করতে পারছি? ইউনিভার্সাল গেট হচ্ছে? হ্যাঁ, হচ্ছে। কিভাবে হচ্ছে? অ্যান্ড দিয়ে তো আমরা অ্যান্ড গেটটা তৈরি করে ফেললাম, নট গেট দিয়ে আমরা নট গেটটাকেও তৈরি করে ফেললাম, বাকি রইল কি? অর গেট। তাহলে এই অর গেটটাকে তৈরি করতে হবে। অ্যান্ড এবং নট এই দুটোকে মিলিয়ে কি অর গেট তৈরি করা যাবে? হ্যাঁ, যাবে। পরবর্তীকালে দেখব আমরা অর গেট আমরা তৈরি করতে পারছি। তার আগে পুরনো একটা পড়া আমরা রিভাইজ করে নিই। 11-এ যেটা পড়েছি, ডি মর্গ্যানের সূত্র। ডি মর্গ্যানের সূত্র কি? a প্লাস বির হোল বার, এটাকে যদি আমরা সরলীকরণ করি তাহলে কি পাবো? এ বার ডট বি বার। এ প্লাস বি এর হোল বার, এটাকে যদি আমরা সরলীকরণ করি তাহলে আমরা পাবো প্রতিটার কমপ্লিমেন্ট পাবো। অর্থাৎ এবার এই প্লাসটা এখানে পরিবর্তন হয়ে যাবে ডটে এবং বি এর পরিবর্তন হবে বি বারে। তাহলে এবার প্লাসটা পরিবর্তন হয়ে যাবে ডট অপারেশনে এবং তারপর বি বার। তাহলে এবার ডট বি বার, এটা হচ্ছে ডি মর্গ্যানের প্রথম সূত্র। আবার দ্বিতীয় সূত্রটা যদি দেখি বার, তাহলে কি হবে? ইন্ডিভিজুয়াল বার হবে এ বার বি বার, আর এই যে ডটটা এটা চেঞ্জ হয়ে যাবে প্লাসে। এই যে ডটটা এইটা পরিবর্তন হয়ে যাবে প্লাসে, তাহলে এ ডট বি এর হোল বার সেটা মাঝখানে হয়ে যাবে প্লাস এ বার প্লাস বি বার। এইটা হচ্ছে ডি মর্গ্যানের খুব গুরুত্বপূর্ণ সূত্র। এই সূত্রটাকে কাজে লাগিয়ে আমরা দেখব যে ইউনিভার্সাল গেট কিভাবে হয়। আমরা এই যে সরলীকরণটাকে দেখছি, এ বার ডট বি বার তার হোল বার, এই যে সরলীকরণটা করা হয়েছে এইখান থেকে এ বার ডট বি বার তার হোল বার, এইটাকে যদি বুঝতে পারি ডি মর্গ্যানের সূত্র দিয়ে, তাহলেই আমরা মূল সার্কিট তৈরির ভাবনাটাকে বুঝতে পারবো। তাহলে এ বার ডট বি বার তার হোল বার, এটাকে যখন ডি মর্গ্যানের সূত্র দিয়ে যখন আমরা কাজ করব তখন কি হবে? এ বার ডট বি বার তার হোল বার, তখন কি হবে? এই যে ডটটা এটা প্লাস হয়ে যাবে, আর এখানে কি হবে?
এদের মাথায় আলাদা করে বার আছে এবং তার সঙ্গে আরেকটা করে বার হবে, যুক্ত হবে ডি মর্গ্যানের সূত্র অনুযায়ী। তাহলে এ ডবল বার প্লাস বি ডবল বার কি এ ডবল বার মানে এ ডবল বার মানে হচ্ছে এ, বুলিয়ান অ্যালজেব্রায় আমরা পড়েছি। কারণ এ কে যদি কমপ্লিমেন্ট করা হয় একবার, তারপরে আবার যদি কমপ্লিমেন্ট করা হয় তাহলে কী হবে, এটাই ফিরে আসবে। তাহলে এই এ ডবল বার এবং বি ডবল বার এর মানে হচ্ছে এ প্লাস বি, এ প্লাস বি। তাহলে এইভাবে আমরা অর গেট তৈরি করতে পারছি, এই লজিকে আমরা অর গেট তৈরি করতে পারবো। তাহলে প্রথমে কি হয়েছে, প্রথমে এ বার এবং বি বার করেছি, অ্যান্ড গেট দিয়ে করলাম কি এ বার ডট বি বার, এ বার ডট বি বার, তারপরে তার কমপ্লিমেন্ট করলাম এ বার ডট বি বারের হোল বার। তার মানে এটা সরলীকরণ করলে প্রথমে দাঁড়ালো এইটা এ ডবল বার প্লাস বি ডবল বার, তার মানেই হচ্ছে কি এ প্লাস বি। তাহলে আমরা দেখছি হ্যাঁ, অ্যান্ড গেট এবং নট গেট দিয়ে, অ্যান্ড গেট এবং নট গেট দিয়ে আমরা অর গেট তৈরি করতে পারছি। এই দুটো গেট অ্যান্ড গেট এবং নট গেট এটাকে ব্যবহার করে আমরা অর গেট তৈরি করতে পারছি। তাহলে গেটের সংখ্যা কমানো গেল, তখন 3টে গেট ছিল, এখন 2টো গেট হয়ে গেছে। ঠিক উল্টোভাবে আমরা দেখতে পাচ্ছি অর এবং নট গেট, আগে যেমন ছিল অ্যান্ড এবং নট, আমরা অর এবং নট গেট ব্যবহার করেও কিন্তু ইউনিভার্সাল কাজ করতে পারছি। কি অর গেট দিয়ে অর হয়ে যাচ্ছে, নট গেট দিয়ে নট হয়ে যাচ্ছে, অ্যান্ড গেটটা কি করে হবে? সেই লজিকটা হচ্ছে একই, ঠিক কিন্তু উল্টো রকমের। এ বার প্লাস এ বার বি বার, এ বার প্লাস বি বার তার হোল বার, এ বার প্লাস বি বার তার হোল বার, এটাকে সিম্পলিফাই করলে কি হবে, ডি মর্গ্যানের সূত্র অনুযায়ী এর তো একটা বার ছিলই, এ বার আর বি বারের বার ছিলই, তারপরে এই হোল বারটাকে ভাঙলে এখানেও একটা করে বার হয়ে যাবে, আর প্লাসটা কি হবে, ডট হয়ে যাবে, প্লাসটা ডট হয়ে যাবে। এবার এ ডবল বার আর বি ডবল বার তার মানে কি এ ডট বি, এ ডট বি। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই নট গেট এবং অ্যান্ড গেট ব্যবহার করে আমরা এ ডট বি অর্থাৎ আমরা অ্যান্ড গেট তৈরি করতে পারছি। অর এবং নট এই দুটোকে দিয়ে আমরা কিন্তু অ্যান্ড গেটও তৈরি করতে পারছি। তাহলে এখানেও কিন্তু 3টে করে গেটের পরিবর্তে আমি 2টো করে গেট দিয়ে ইউনিভার্সাল গেট তৈরি করতে পারছি। অর্থাৎ 3টে থেকে 2টো কমানো গেল, গেটের সংখ্যা কমিয়ে দেওয়া গেল। প্রথমে আমরা 3টে গেট দিয়ে ইউনিভার্সাল কাজ করছিলাম, তারপরে আমরা দেখলাম 2টো করে গেট দিয়েও কিন্তু ইউনিভার্সাল কাজ করা যায়। তাহলে গেটের সংখ্যা কমলো। এবার কি আমরা একটা গেট দিয়েই কি ইউনিভার্সাল কাজ করতে পারবো? এরকম কোনো গেট কি আছে যে একটা গেট সমস্ত রকম সারা পৃথিবীর সমস্ত বুলিয়ান ফাংশনকে সলভ করতে পারে? এরকম কি কোনো গেট আছে? হ্যাঁ আছে। পরবর্তীকালে আবিষ্কার হয়েছে ন্যান্ড গেট অথবা নর গেট, যে কোনো একটা গেট দিয়েই কিন্তু আমরা ইউনিভার্সাল কাজ করতে পারবো। ন্যান্ড গেট এবং নর গেট এই যে কোনো গেট দিয়েই, যে কোনো গেট ব্যবহার করে, এটা অথবা ওটা যে কোনো একটি ব্যবহার করেই কিন্তু আমরা ইউনিভার্সাল গেট ব্যবহার করতে পারবো। ইউনিভার্সাল গেট হিসেবে এই একটা গেট দিয়েই আমরা ইউনিভার্সাল কাজ করতে পারবো। আমরা যে গেটের নামগুলো দেখছি ন্যান্ড এবং নর, এটা পরবর্তীকালে আবিষ্কার করা হয়েছে। প্রকৃতপক্ষে আমরা আগে যে দেখলাম নট এবং অ্যান্ড আর নট এবং অর, এই দুটো গেট দিয়ে ইউনিভার্সাল গেটকে ব্যবহার করা যাচ্ছে, ইউনিভার্সালি এই দুটো গেট দিয়েই সব কাজ করা যাচ্ছে। তাহলে এই দুটো গেটের সংমিশ্রণে কিন্তু পরবর্তীকালে এই দুটো গেট তৈরি হয়েছে, ন্যান্ড এবং নর। ন্যান্ড মানে হচ্ছে নট প্লাস অ্যান্ড, ন্যান্ডের যে এনটা, এনের মানে হচ্ছে নট, আর তারপরে দেখতে পাচ্ছি অ্যান্ড। ন্যান্ড শব্দটা এসছে নট প্লাস অ্যান্ড দিয়ে, নর শব্দটা এসছে নট প্লাস অর দিয়ে। তাহলে পরবর্তীকালে আমরা এমন একটি গেট তৈরি করতে পেরেছি যেটা দুটো গেটের কাজ একসঙ্গে করতে পারছে। এর ফলে কি হচ্ছে, এই দুটো গেট নয়, দুটো গেটের পরিবর্তে আমরা এই গেটের যে কোনো একটাকে ব্যবহার করেই কিন্তু পুরো ইউনিভার্সাল ফাংশনগুলো আমরা করতে পারছি, সমস্ত ধরনের বুলিয়ান ফাংশন করতে পারছি। যেহেতু নট এবং অ্যান্ড যেহেতু দিয়ে সমস্ত গেট তৈরি করা যাচ্ছে, সেই জন্য ন্যান্ড দিয়েও সমস্ত গেট তৈরি করা যাবে। আবার নট প্লাস অর দিয়ে আমরা দেখে নিয়েছি যে সমস্ত ইউনিভার্সালি বুলিয়ান ফাংশনগুলো নট প্লাস অ্যান্ডের ফাংশনকে একটা গেটই সম্পাদন করতে পারবে, সেটাকে বলা হবে ন্যান্ড। এবং নট এবং অরের যে ফাংশন, সেটাকে একটা গেট সংমিশ্রিতভাবে সেই কাজটা করতে পারবে, সেটাকে বলা হবে নর ফাংশন। তাহলে ন্যান্ড এবং নর এই পরবর্তীকালে এই দুটো গেট আবিষ্কার হওয়ার ফলে আমরা একটা করে গেট পেলাম, সেই একটা গেট দিয়েই আমরা সমস্ত ইউনিভার্সাল ফাংশনগুলোকে সলভ করতে পারছি। এই কারণের জন্য শুধুমাত্র একই ধরনের আইসি ন্যান্ড অথবা নর যে কোনো একটি গেট ব্যবহার করেই সমস্ত একই ধরনের গেট ব্যবহার করে সমস্ত ধরনের সার্কিট তৈরি করা যায়। সেই জন্য এদেরকে আমরা ইউনিভার্সাল গেট বলবো।
কি করে আমরা এসছিল অ্যান্ড অর নট থেকে, এটা তিনটে বেসিক গেট দিয়ে করতে হচ্ছিল, সেই তিনটেকে বলা হতো ফুল সেট। সেই তিনটেকে বলা হতো ফুল সেট, মানে কমিয়ে দিয়ে করলাম কি অ্যান্ড এবং নট অথবা অর এবং নট, অ্যান্ড এবং নট অথবা অর এবং নট। তাহলে এখানে তিনটে থেকে করে দিলাম কি দুটো, তিনটে থেকে করে দিলাম দুটো, এটাকে বলা হতো কমপ্লিট সেট, এটাকে বলা হতো কমপ্লিট সেট। পরবর্তীকালে যখন ন্যান্ড এবং নর গেটের আবিষ্কার হলো, তখন পরবর্তীকালে আমরা এটাকে বললাম মিনিমাল সেট, মানে ন্যূনতম সেট, প্রায় ন্যূনতম সেট। অর্থাৎ তখন দুটো থেকে আমরা একটা গেটে নামিয়ে নিয়ে এলাম এবং একটা গেট দিয়েই সমস্ত ইউনিভার্সাল ফাংশনগুলো আমরা করতে পারছি। আচ্ছা, ইউনিভার্সাল গেটের সুবিধা কি? সুবিধা, যেহেতু ন্যান্ড আইসি অথবা নর আইসি যে কোনো এক ধরনের আইসি দরকার, দু তিন রকমের আইসি আমার দরকার নেই, সেই জন্য কি হবে, অব্যবহার্য গেটের সংখ্যা কমবে। অর্থাৎ একটা আইসি দিয়েই সব গেট তৈরি করা যাবে। অব্যবহার্য গেটের সংখ্যা কমলে আইসির সংখ্যা কমবে। হয়তো দেখা গেল যে ওখানে তিনটে আইসি লাগছিল, আমাদের এখানে দুটো আইসি দিয়েই হয়ে গেল। তাহলে কি হলো, একটা আইসির দাম কমে গেল। একটা আইসির জন্য যে খরচ হচ্ছিল, তিনটে আইসির জন্য যে খরচ হচ্ছিল, দুটো আইসি দিয়েই সেই কাজটা যদি হয়ে যায়, তাহলে একটা আইসির খরচ বেঁচে গেল। যে বেসিক গেটগুলো সাধারণত ডায়োড দিয়ে তৈরি হতো, এটা হচ্ছে ডায়োডের ছবি। বেসিক গেটগুলো ডায়োড দিয়ে তৈরি করা হতো। এই ডায়োড দিয়ে তৈরি করা হলে, যেহেতু যেহেতু এগুলো ডায়োড দিয়ে তৈরি করা হতো, আমরা জানি ইলেকট্রনিক্সের ডায়োড বলে এক ধরনের সার্কিট রয়েছে। এই ডায়োডের কর্মদক্ষতা কম, অপেক্ষাকৃত কম। তার পরিবর্তে যখন আমরা ইউনিভার্সাল গেট যখন ব্যবহার করছি, বিশেষ করে ন্যান্ড এবং নর, সেগুলো কি দিয়ে ব্যবহার করা হয়? ট্রানজিস্টার দিয়ে। ইলেকট্রনিক্সে আমরা জানি ডায়োড প্রথমে আবিষ্কার হয়েছিল, পরবর্তীকালে আবিষ্কার হয়েছে ট্রানজিস্টার। সেই জন্য ডায়োডের থেকে ট্রানজিস্টারের কার্যক্ষমতা অত্যন্ত বেশি এবং বিশেষ করে গতিটা অনেক বেশি দ্রুত গতি সম্পন্ন। হচ্ছে এই আইসি দিয়ে যদি আমরা কোনো সার্কিট তৈরি করি, তার কর্মদক্ষতা বেশি হবে, সার্কিটের গতি বেশি হবে। এবং এই ন্যান্ড অথবা নর যে কোনো এক ধরনের আইসি ব্যবহার করে আমরা পুরো কম্পিউটার পর্যন্ত তৈরি করতে পারি। ফলে কি হবে, কম্পিউটারের কাজের স্পিড বেড়ে যাবে। আমরা ডিজিটাল পড়ছি কেন, কিভাবে কম্পিউটার তৈরি করা হয় এইটা জানার জন্য, এটাই হচ্ছে আমার মূল উদ্দেশ্য। তাহলে আমার সার্কিটের স্পিড বেড়ে যাচ্ছে, আমার সিপিইউ এর স্পিড বাড়ছে। তাহলে এটা হচ্ছে সুবিধা ইউনিভার্সাল গেটের। আমি কেন ওই ডায়োড দিয়ে গেট তৈরি করে আমরা করব? আমরা সোজা ট্রানজিস্টার ব্যবহার করবো এবং ট্রানজিস্টারের গতি অত্যন্ত বেশি, তাহলে সার্কিটের স্পিড বেড়ে গেল। এটা একটা সুবিধা। অনেকগুলো গেট সংযুক্ত করে একটা আইসি তৈরি হয়, একটা ইন্টিগ্রেটেড সার্কিট তৈরি হয়। তাহলে সেই টেকনোলজিটাকে বলা হয় ফেব্রিকেশন টেকনোলজি। একসঙ্গে অনেকগুলো গেটকে একত্রিত করে একটা আইসি তৈরি করা, এটাকে বলা হয় ফেব্রিকেশন টেকনোলজি। তাহলে এই ফেব্রিকেশন টেকনোলজিতে দেখা যাচ্ছে যে ট্রানজিস্টার দিয়ে যে ফেব্রিকেশন টেকনোলজি হয়, তার পদ্ধতিটা সরল। সেই জন্য ন্যান্ড আইসি বা নর আইসির দাম কিন্তু এই বেসিক গেটের আইসিগুলোর থেকে খুব বেশি নয়, অনেক ক্ষেত্রে সমান, অনেক ক্ষেত্রে 1 টাকা 2 টাকা কমও হয়। সেই জন্যই কিন্তু আমরা ন্যান্ড বা নর আইসি ব্যবহার করি এই অ্যান্ড অর নটের পরিবর্তে। আমাদের পরীক্ষায় আসে ন্যান্ড বা নর গেটকে ইউনিভার্সাল গেট বলে কেন, তার উত্তরটা আমরা কি লিখব? আমরা লিখব যে গেট দিয়ে সমস্ত বুলিয়ান ফাংশনকে বাস্তবিকভাবে উপস্থাপন করা যায়, সেই গেটকে ইউনিভার্সাল গেট বলে। প্রকৃতপক্ষে অ্যান্ড অর নট গেটগুলো, এই বেসিক গেটগুলো একসাথে যে কোনো বুলিয়ান ফাংশনকে সম্পাদন করতে পারে। আবার দেখতে পেলাম কি ন্যান্ড গেট এবং নর গেট যে কোনো একটা দিয়েই এই তিনটে বেসিক গেটের কাজ করা যায়। তাহলে শুধুমাত্র একই ধরনের গেট ব্যবহার করে আমরা সমস্ত বুলিয়ান ফাংশনকে উপস্থাপন করতে পারছি। সেই কারণের জন্য ন্যান্ড বা নর গেটকে ইউনিভার্সাল গেট বলা হয়।